ডায়েরি মেনটেন করতে হবে আর সবাই কিন্তু কন্ট্যাক্টে রাখবেন। আর মিটিংটা অবশ্যই করবেন। সাবমিট যখন করবেন সবাই আবার মিটিং করবেন কাজের শেষে। সবাই একসাথে আসবেন, ভালো করে খাওয়া-দাওয়া করে আনন্দ করে কিন্তু সব চেক করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো ইনকমপ্লিট থাকবে না। তারপরে তখন বসে সবার যখন চেক হয়ে যাবে সবাই সাবমিট মারুন। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমরা কথা বলবো সুপারভাইজার যে ডিউটি রয়েছে সেন্সাসের মধ্যে, তো সেই ডিউটির দেখুন আমি একটা লিস্ট করে দিচ্ছি, 10খানা পয়েন্ট রয়েছে। তো পুরো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে 10খানা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যারা সুপারভাইজার রয়েছেন তাদের কাজে যে প্রণালী যেটা রয়েছে, কিন্তু এটা আপনার কোনো জায়গায় কিন্তু সরকারিভাবে নেই। কোনো ট্রেনিংও বলা হয়নি, কোনো বইও বেরায়নি, কোনো ট্রেনিংও নেয়নি। তো সেইভাবে আমি এটা বার করলাম কীভাবে তাহলে এই দেখুন, আপনারা যে সেন্সাস দেখেছেন আমাদের এখানে অনেক পরে হচ্ছে, কিন্তু সেন্সাস তো আগে অনেক হয়ে গেছে, অনেক জায়গায় অনেক হয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো অনেক জায়গা হয়ে গেছে। তো আমি সেই যে প্রণালী ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেগুলো ছিল, তার মধ্যে যে সুপারভাইজারদের যাদের কাজের যা যা প্রণালী ছিল, যেইভাবে কাজ করতে বলা হয়েছিল বা যেইভাবে তারা কাজ করেছেন, সেই অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওটা কেন এত লেট করলাম, আপনাদের এই যে আমি কাজের প্রণালীটা দেখছেন, এই কাজের প্রণালীগুলো আমাকে বার করতে হয়েছে সেখান থেকে খুঁজে খুঁজে। নানান রকম স্টেটে নানান রকম নিয়ম হয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু এই প্রণালীগুলো আমি বেছে বেছে বার করেছি, যেটা আপনাদের কাজের মধ্যে পড়বে। সাধারণত সব স্টেটের মধ্যে সেম ছিল, ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু আমি এটা বেছে বার করেছি। তো আপনাদের সুপারভাইজার যারা রয়েছেন আমাকে বারবার করে বলছিলেন যে সুপারভাইজারের ওপরে কিছু নিয়ে আসুন, যে আমরা কি কাজ করব, কারণ আমাদের কোনো ট্রেনিং হয়নি, কোনো নিয়ম কিছু বলা হয়নি। তো আমরা কিভাবে কি কাজ করব, আমাদের দায়িত্বটা কি রয়েছে, বা আমাদের ডেইলিভাবে আমরা কিভাবে কাজ করতে পারি। তো সেই অনুযায়ী আমি এটা রেডি করেছি, ঠিক আছে? এটা কিন্তু আমি আগে থেকেই আপনাদেরকে বলে রাখলাম যে এখানে আমাদের কিন্তু সরকার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কিছু বার করেনি যে সুপারভাইজার কী কাজ করবে, কীভাবে কাজ করবে, কোনো পদ্ধতি কিছু নেই, ঠিক আছে? জাস্ট বলা হয়েছে যে আপনারা কিছু ইনুমিরেটর রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তাদের আপনার আন্ডারে থাকছে। দেখুন আমি এখানে ভাগ করে রেখেছি। তো আপনারা তাদেরকে কন্ট্রোল করবেন বা কাজটা পুরোভাবে তাদেরকে দিয়ে ওঠাবেন, এইভাবে শুধু বলা হয়েছে। আর বাকি কিন্তু কোনো কিছু বলা হয়নি, যে কীভাবে কাজ করবেন কিছু বলা হয়নি, ঠিক আছে? ইভেন আপনারা দেখুন, ইনোমিনেটররা দ্বারা ট্রেনিং পেয়েছেন ম্যাপ কীভাবে করবেন, এরিয়া কীভাবে ঘুরবেন বা কীভাবে এন্ট্রি করবেন, এই সব কিছু কিন্তু একটা করে ট্রেনিং পেয়েছে। কিন্তু সুপারভাইজারদের কোনো কিন্তু আলাদা করে ট্রেনিং হয়নি। সেম ট্রেনিং তাদেরকে বলা হয়েছে, যা যা ট্রেনিংয়ে ইনোমিনেটরদের বলা হয়েছে তাই কিন্তু আপনাদের সুপারভাইজারকে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে কাজ তো দেখুন আলাদা আছেই। সুপারভাইজার যারা রয়েছেন তাদের কাছে নিশ্চয়ই একটা অন্য দায়িত্ব রয়েছে, ওপর থেকে একটু বেশি দায়িত্ব রয়েছে। আর যারা ইনুমিনেটর রয়েছেন তাদের তো 100% দায়িত্ব রয়েছে। তো এবার দেখুন আমি এটা আলোচনা করি, বেশি বাড়িয়ে লাভ নেই, আপনাদেরকে বলতে থাকি। দেখুন আমি এখানে 10খানা পয়েন্ট আলাদা করেছি। আর এখানে আমি দেখুন একটা টুডেজ নেক্সট টপিক আমি এটা লিখে রেখেছি। এইটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা আপনারা একটা পাবেন ভিডিও, সেখানে থাকবে আপনারা ইনুমিনেটর যারা রয়েছেন তারা ফিল্ডে প্রথম দিন গিয়ে কী কী কাজ করবেন। আর তারপরে হচ্ছে প্রত্যেক দিন একটা নিয়মিত একটা কাজের একটা প্রণালী থাকবে, নিয়মিত একটা কাজের পদ্ধতি থাকবে, যেটা আপনাকে প্রত্যেক দিন করতে হবে, ঠিক আছে? এবার প্রত্যেক দিন কী করতে হবে, হচ্ছে ফিল্ডে যাচ্ছেন, এন্ট্রি করছেন, সেটা তো আলাদা। কিন্তু তাছাড়াও এমন কিছু জিনিস আছে যেটা আপনাদের কিন্তু প্রত্যেক দিন করতে হবে। আর প্রথম দিন যেদিনকে যাচ্ছে সেদিনকে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদেরকে করতে হবে। সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও রয়েছে, এটা আপনাদেরকে দেখতেই হবে। কারণ এই ভিডিওটা যদি না দেখেছেন, প্রথম দিন গিয়ে আমি আপনাদেরকে বলে রাখছি 100% যে প্রথম দিন গিয়ে আপনারা বসে বসে শুধু গালে হাত দিয়ে ভাববেন, ঠিক আছে? আমি এইটুকুনি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। এবার দেখুন, এখানে দেখুন আমি এটা যেটা লিখেছি, সেখানে দেখুন প্রথমে কী করেছি দেখুন। এখানে সুপারভাইজার রয়েছে, সুপারভাইজারের আন্ডারে 1 2 3 4 5 6 6টা আছে। 6টা নাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, 3টেও থাকতে পারে, 2টোও থাকতে পারে, ঠিক আছে? এখানে ইনুমিনেটর রয়েছেন, এনার আন্ডারে কিন্তু ইনুমিনেটর রয়েছেন। এবার দেখুন এখানে প্রথমে কাজের যেটা বলা রয়েছে যে কাজ বন্টন করা। কাজ বন্টন করা হচ্ছে, দেখুন কাজ বন্টন করা তো এমন নয় যে আপনি এখানে চলে যান, আপনি ওখানে চলে যান, আপনি এই কাজ করুন, আপনি ওই কাজ করুন, এটা নয়। কারণ ইনুমিনেটরদের এরিয়া কোড এসে গেছে, তাদের ম্যাপও এসে গেছে। তো ম্যাপ অনুযায়ী তারা কাজ করবে, কিন্তু কার আন্ডারে কাজ করছে? সুপারভাইজারের আন্ডারে কাজ করছে। তো সুপারভাইজারের দায়িত্ব আমি আগের ভিডিওতে বলেছিলাম এটা, যে সবাইকে যত ইনুমিনেটর আছেন তার আন্ডারে তাকে নিয়ে একটা মিটিং করতে। আপনাদের কাজ শুরু হচ্ছে 16 তারিখ থেকে। তো 16 তারিখের আগে আপনাকে একটা মিটিং করতে হবে। এটা সরকারিভাবে কিছু বলেনি, আমি বারবার বলছি, কিন্তু এই দায়িত্বটা বর্তায়, আপনাকে করতেই হবে এটা। নাহলে আপনি প্রথম দিন গিয়ে কাজ শুরু করতে পারবেন না। এটা আপনার 100% গ্যারান্টি যে আপনি প্রথম দিন গিয়ে কাজ শুরু করতে পারবেন না, একদম শিওর।
ঠিক আছে? তো আপনাকে প্রথম কী করতে হবে, দেখুন আমি এখানে একটা ফুল টাইপে রেখেছি। আপনারা হয়তো ভাবছেন এটা আমি এখানে কেন গোল গোল করে দিয়ে এসেছি। এখানে দেখুন, এখানে আমি যদি একটু পাতা বানিয়ে দিই এমনি করে, এটা ফুল হয়ে যাবে। ঠিক আছে? এটা আমি জাস্ট জোকে পার্ট। এটা দেখুন, এই জায়গাটা আমি যেটা বানিয়েছি, এখানে এ বি সি ডি ই এফ রয়েছে। এইটা হচ্ছে ইনুমিনেটর রয়েছে। দেখুন একটা করে গোল গোল করে আমি সার্কেল করে দিয়েছি। এবারে দেখুন এখানে আমি কিছু কালো কালো দাগ দিয়ে রেখেছি। এইগুলো হচ্ছে ওভারল্যাপিং এরিয়া। এই যে এরিয়াগুলো ভাগ করা হয়েছে আপনাদের মধ্যে, তো একজনের আন্ডারে যতজন ইনোভেটর আছেন তাদেরকে আশেপাশেই দেওয়া হচ্ছে, তার পাশে, ঠিক আছে? তো সেখানে পাশে যখন এরিয়াগুলোতে পাচ্ছেন বা একটু ডিস্টেন্সে পাবেন হয়তো, ঠিক আছে? একটা হয়তো মাঝখানে অন্য কেউ ঢুকে যাবে, তারপরে হয়তো পাবেন, এরকম টাইপেরও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে কাজগুলো কে কোন দিকে করছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে ম্যাপ নিয়ে বসবেন, যেই ম্যাপটা পাচ্ছেন সেটা প্রিন্ট আউট করবেন, ChatGPT গিয়ে ওটার আউটলাইন ক্লিয়ার করে আরেকটা প্রিন্ট আউট বার করবেন, বা আমি যে ভিডিওটা দিয়েছিলাম আগের দিনকে ম্যাপ ড্রয়িংয়ের যেটা দিয়েছিলাম, সেখানে আমি ট্রেসিং পেপার দিয়ে আউটলাইন করেছিলাম একটা, তো সেরকম টাইপের একটা আউটলাইন করবেন, একটা অরিজিনাল ম্যাপ নেবেন যেটাতে আপনার সব ঘরবাড়ি রয়েছে। এই দুটো নিয়ে যে কজন থাকবেন ইনোমিনেটর, তার সাথে থাকবে সুপারভাইজার, বসে মিটিং করবেন কার কোন দিকে কাজ পড়েছে। আমি কিন্তু এত আস্তে স্লো কেন বলছি, পুরো ভালো করে বুঝে নিন, ঠিক আছে? মিটিং করবেন, কে কোন দিকে কাজ করছেন, ঠিক আছে? সেটা ম্যাপ রাখবেন, রেখে দিকগুলো ঠিক করে নেবেন যে কে কোন দিকে আছেন। সেই অনুযায়ী প্রত্যেকে ভাবুন, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে যিনি আছেন, তিনি একটা ম্যাপ বসিয়েছে এরকম টাইপের, ঠিক আছে? এখানে আছে এ, পাশে আরেকজন আছেন হয়তো, সে হচ্ছে বি, এরকম করে হয়তো ম্যাপ বসিয়েছে, ঠিক আছে? এবার এনারা এদিকে বি আছে। এবার এ যখন ম্যাপ আঁকবে তখন কিন্তু তার এই পার্টে যে বি রয়েছে তার সেটা উল্লেখ করে দেবে যে এই পার্টে বি আছে ম্যাপ আঁকার সময়, ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু সবাই সবার ম্যাপের ডান দিক বাদিক ওপর নিচে যারা যারা কাজ করছেন তাদেরকে উল্লেখ করতে হচ্ছে। সেটাও আপনারা জানতে পেরে যাবেন এই মিটিংয়ের মধ্যে, যখন ম্যাপটা নিয়ে বসবেন বুঝতেই পেরে যাবেন যে কে কোন দিকে আছে, ঠিক আছে? সুপারভাইজারও দেখে নেবেন। এবার সুপারভাইজারের কাজ কী হচ্ছে, যে আপনারা যে কাজটা করতে যাচ্ছেন সেটা এইভাবে আপনাদের ডিস্ট্রিবিউট হয়েছে, আপনারা এইভাবে ম্যাপটা তৈরি করবেন যে এ এদিকে আছে, এ এদিকে আছে, এ এদিকে আছে, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে রেডি থাকতে হবে। কাজ কখন শুরু হচ্ছে একটা টাইম নির্ধারণ করা হবে যে এই টাইমে আমরা সব মিলিত হব। আপনারা যে যার এরিয়াতে চলে যাবেন। আমিও মানে সুপারভাইজার যিনি রয়েছেন, ভাবুন আমি সুপারভাইজার, তো আমি সেই হিসেবে আমি বলছি, ঠিক আছে? যে আপনারা এইভাবে এই দিকে এদিকে চলে যাবেন, এই টাইমে শুরু হবে কাজ, আপনারা ফিল্ডের মধ্যে ঢুকবেন, তারপরে আমি একজনের কাছ থেকে মানে সবার কাছে আস্তে আস্তে করে যেতে থাকবো, যে কী কাজ করছে বা কী অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব বা কথা বলতে যাবো, ঠিক আছে? বা দেখে আসবো আমি। ওকে, বোঝাতে পারলাম কাজ বন্টন এইটা। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া। প্রশিক্ষণ নির্দেশনার মধ্যে প্রশিক্ষণ দেওয়া তো কিছু নেই, কারণ ইনোমিটার যারা রয়েছেন তারা অলরেডি একটা ট্রেনিং পেয়েছেন। সুপারভাইজার যারা রয়েছেন তারা এই ট্রেনিংটাই হয়তো জেনেছেন যে কীভাবে হবে। এবার দেখুন, নির্দেশনাটা একটা হতে পারে যে আপনারা এইভাবে কাজ করবেন। সুপারভাইজার যদি বলে যে আপনারা এইভাবে কাজ করবেন, এই টাইমে ঢুকবেন, এইভাবে ম্যাপটা ড্র করবেন, আপনি এদিক থেকে শুরু করতে পারেন বা ডান দিক থেকে বা দিক থেকে একটা কিছু বলতে পারে, ঠিক আছে? সেইটা অনুযায়ী আপনারা বলতে পারবেন। কিন্তু ইনোমিনেটর যারা রয়েছেন তারাও বলবে যে আমি ভেবে রেখেছি যে এইভাবে কাজ করব, বা এই এরিয়াটা আমি হয়তো ডান দিক দিয়ে শুরু করব, তাহলে সুবিধা হবে আমার, বা আজকে আমি এইটুকুনি পাঠ করবো তাহলে সুবিধা হবে, বা আমি আজকে এরিয়াটা ঘুরে দেখবো তাহলে সুবিধা হবে। দুজনের মতামত আসবে। তো দুজনের মতামত আসলে তাহলে একটা নির্দিষ্ট মানে একটা জায়গায় পৌঁছাবেন যে হ্যাঁ, এইভাবে কাজ শুরু করলে ঠিকঠাক হবে। দুজন এটা জানতে পেরে যাবেন, তাহলে ঠিক হবে। এই জন্য বলেছিলাম যে মিটিংটা খুবই দরকার। এই কাজগুলো আপনাদের আগেই হয়ে যাবে, মানে কাজ শুরু করার আগে করতে হবে। কারণ যেদিনকে আপনি প্রথম দিন যাচ্ছেন সেদিনকে যদি এইগুলো করতে যান তাহলে কিন্তু কাজ হবে না। সেইগুলো যদি নির্ধারণ তখন করতে যান সেদিনকে তো হবেই না, তারপরের দিনও হবে না, ঠিক আছে? ম্যাপ তো আপনাদের ড্র করে জমা দিতেও হবে, একটা রাফ ম্যাপ ড্র করতে হবে, তো সেটা জমাও দিতে হবে। আচ্ছা দেখুন, এই দুটো আপনাদেরকে আমি বলে দিলাম, এটা সিম্পল জিনিস। আমি এখানে কিছু ভাগ করে রেখেছিলাম, কিন্তু এইগুলো আপনারা একসাথেই একটা মিটিংয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, কাজ শুরু করার আগে প্রস্তুতি যাচাই, এই জিনিসটা একটুখানি দেখতে হবে। দেখুন, আপনারা যারা ইনোমিনেটর রয়েছেন, প্রস্তুতি যাচাই মানে হচ্ছে এই যাচাইটা কে করবে? সুপারভাইজার করবে। কি করবে? যে যারা ইনোমিনেটর রয়েছেন কাজ করতে যাচ্ছেন তাদের একটা আই কার্ড থাকবে। সেই আই কার্ডটা কিন্তু সবার থাকতে হবে। ঠিকঠাক দেখে নেবেন, নাম দেখে নেবেন যে কী কী আছে, তার যে আইডি নাম্বার যেটা রয়েছে সেটা ঠিকঠাক আছে কি না, সেটা সবাই কিন্তু চেক করে নেবেন কাজ মানে যাওয়ার আগে। এবারে এই যে যাওয়ার আগে আরও কিছু ব্যাপার রয়েছে। এখানে দেখুন, আপনাদের কিছু একটা ব্যাগ দেওয়া হবে, মানে একটা সাইড ব্যাগ থাকে, একটা ওই ব্যাগ দেওয়া হবে। ব্যাগের মধ্যে কিছু জিনিস থাকবে।
এবার কী কী জিনিস থাকতে পারে দেখুন, প্রথমে একটা নোট বুক টাইপের আসবে, সেটার সেন্সাস ওপরে লেখা থাকবে, একটা নোটবুক খাতা টাইপের আসবে পাতলা, তো সেটা একটা থাকছে। আপনার আই কার্ড ওর মধ্যে ব্যাগের মধ্যেই থাকবে, আই কার্ডের একটা প্লাস্টিকের কভার থাকবে, সেটা ওর মধ্যেই থাকবে। তাছাড়া রয়েছে পেন আছে, পেন্সিল আছে, ইরেজার আছে, শার্পনার আছে, মার্কার থাকবে। তো এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন। আর একটা ক্যাপ পাবেন, একটা ক্যাপ থাকবে ব্যাগের মধ্যে, আর একটা ফাইল পাবেন। ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক ফাইল পাবেন, ফাইলের মধ্যে আপনার কোনো কাগজপত্র থাকলে ওটা রাখতে পারবেন, একটা ফাইল থাকবে। ঠিক আছে, এবারে এর সাথে আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আমি যেমন বললাম যে এই যে কাজগুলো আমি ভাগ করেছি, এটা আমি অন্য রাজ্যে যত কমন যেটা হয়েছে সুপারভাইজারের জন্য সেটা আমি ভাগ করেছি। এবার ওখানে জানা গেছে, মানে আমি যেটা দেখেছি, যে অনেক জায়গায় আমাদের যেমন হচ্ছে ডিজিটাল, মানে আমাদের মোবাইল অ্যাপের মধ্যে এই জিনিসটা তুলতে হচ্ছে, এন্ট্রিগুলোকে অনেক জায়গা হয়েছে মোবাইল অ্যাপেও তুলতে হয়েছে। তাছাড়াও একটা ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মটা আপনারা হয়তো বইতে দেখেছেন, একটা বড় দেখবেন চার্ট করা রয়েছে, ওরকম টাইপের একটা ফর্মও দেওয়া হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে। তো ফর্মটা আমি জানি না এখানে দেবে কিনা, আমার মনে হয় এখানে দেবে না, ফর্মটা আপনাদের ডাইরেক্ট অ্যাপে তুলতে হবে। তাছাড়াও যদি অ্যাপেও মানে ফর্মটা যদি নাও দেয়, আপনাদের যদি ডাইরেক্ট অ্যাপে তুলতে হয়, তাহলে সুপারভাইজার সেই অ্যাপগুলো সবকটা চেক করবেন, মানে সবার চেক করবেন, যত ইনুমেটার তার আন্ডারে রয়েছে সবার কিন্তু অ্যাপগুলো চেক করবেন, যে যেটা মেন অ্যাপ যেটা রয়েছে সেটাতে যেন কোনো এন্ট্রি না হয়ে থাকে আগের থেকে। এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু একটা বড় কাজ, যে 6জন থাকুক, 5জন থাকুক, যাই থাকুক, সবার অ্যাপ খুলে চেক করবেন, সবাই লগ ইন হয়ে যাবেন অ্যাপের মধ্যে, সবার কিন্তু লক খুলে চেক করতে হবে, যে তার মধ্যে যেন আগের থেকে কোনো এন্ট্রি না থাকে, আগের থেকে কোনো এন্ট্রি যেন সিঙ্ক না থাকে, বা আগের থেকে কোনো এন্ট্রি যেন সাবমিট না থাকে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই সবাইকে বলছি, এটা ইনুমেটাররাও যারা রয়েছেন তাদেরকেও বলছি, এর সুপারভাইজার যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমি বলছি, এটা অবশ্যই চেক করে নেবেন, না হলে কিন্তু আপনাদের পুরো কাজটা বেকার যাবে। যদি প্রথমে না চেক করে নেন, কাজ শুরু করে দিলেন, তাহলে কিন্তু পুরো কাজটা বেকার যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের অবশ্যই যাচাই করতে হবে, এটা সবচেয়ে বড় কাজ আছে। তাছাড়া তো যেগুলো বললাম আমি, সেগুলো চেক করবেন, আইডি কার্ড ফাইডি যা আছে সব চেক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, কাজ এটা তো হয়ে গেল, এটা দাগ দিয়ে দিই, আমি ওদিকে দাগ দিচ্ছি, এদিকে দাগ দিয়ে দিই, এই দুটো হয়ে গেল। এবার কাজ শুরু করার আগে প্রস্তুতি যাচাই, এটাও হয়ে গেল, দাগ হয়ে গেল। আচ্ছা, মাঠে গিয়ে কাজ পর্যবেক্ষণ করা, এটা হচ্ছে সুপারভাইজারের কাজ বলতে কিন্তু। ঠিক আছে, মাঠে গিয়ে কাজ পর্যবেক্ষণ করা। এবার এটা আসছে যে ভাবুন, আমি যেমন বললাম, যারা টাইম ঠিক করে দিলেন, টাইমের মধ্যে কাজে চলে গেল, সবাই কাজে বেরিয়ে গেল, কাজে ফিল্ডে নেমে গেল। এবার ফিল্ডে নামার পরে এই যে কাজ কীরকম চলছে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, বা আপনি তো একজনের কাছ থেকে যেতে পারবেন, মানে একজনের কাছে গেলেন, তারপরে কিছুক্ষণ পরে আরেকজনের কাছে যাবেন, এরকমভাবে তো যেতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আপনি তো আর এমন তো নয় যে একজনের কাছেই গেলেন আজকে সারাদিন কাটিয়ে দিলেন, এরকম তো হবে না। ঠিক আছে, আপনাকে কিছু না কিছু চেঞ্জ করতেই হবে এর মধ্যে। তো এবারে গিয়ে ফিল্ডে গিয়ে আপনাকে দেখতে হবে যে যাকে আপনি কাজে পাঠিয়েছেন বা যিনি কাজ করছেন আপনার এরিয়াতে, তারা ইনুমেটররা তারা কীভাবে কাজ করছে, ঠিকঠাক বাড়িগুলোতে এন্ট্রি করছে, বা ঠিকঠাক বিল্ডিং নাম্বারগুলো দিচ্ছে, বা প্রথম দিন গিয়ে তিনি কী করেছেন, পুরো জায়গাটা ঘুরে দেখেছেন, ম্যাপ ড্র করা শুরু করেছেন। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, সুপারভাইজার যিনি আছেন তাকে পর্যবেক্ষণ করতে হবে। ইভেন আমি এটা বলে রাখি আপনাদেরকে, আপনার কাজের সুবিধা ক্ষেত্রে আমি বলছি, এটা সব জায়গায় আমি দেখেছি যেটা, যে আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন বা একটা খাতা মেনটেন করবেন। ঠিক আছে, ডায়েরি বা খাতা মেনটেন করবেন, এবং সেখানে কি করবেন, যে যে এরিয়াতে যে কাজ করছে সেগুলো তো লিখবেন ওখানেই, যে এরকম এই ব্যক্তি এখানে কাজ করছেন, ইনুমেটার এখানে কাজ করছেন। তো ওই অনুযায়ী কিন্তু তার যে কাজ হচ্ছে, যে আজকের এইটুকুনি কাজ হলো, এতটা কাজ করছে বা ইনি এই কাজ করছে, সেগুলো কিন্তু ওইগুলো একটা এন্ট্রি করতে থাকুন। এটা কেন বলছি, এটা লাস্টে গিয়ে যখন এই লাস্টের পয়েন্টে যখন পৌঁছাবেন না, তখন আপনাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, নাহলে কিন্তু ওই যে এতদিন কাজটা হলো, কিভাবে হলো, কত গন্ডগোল হলো, কত কিছু ঠিক করলাম, কোথায় কি হলো, সেগুলো সব মনে করে করে কিন্তু আমাকে রিপোর্ট বানাতে হবে। ঠিক আছে, তো সুপারভাইজাররা প্রত্যেক দিন যদি সঙ্গে গিয়ে নাও দেখতে পারেন, অবশ্যই ফোন করবেন, অবশ্যই দিনে 3-4 বার করে ফোন করবেন, জিজ্ঞাসা করবেন যে কীরকম কাজ চলছে, কি হচ্ছে না হচ্ছে, অসুবিধা হচ্ছে, বন্ধ হয়ে গেছে না চলছে, ঠিক আছে, সব কিছু জিজ্ঞাসা করবেন, সেটা নোট ডাউন করে রাখবেন আপনার নিজস্ব একটা জায়গায়, ওটা পার্সোনালি নোট ডাউন করবেন, এটা কাউকে দেখানোর দরকার নেই এখন, সেটা নিজের জায়গায় কিন্তু রাখবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে পর্যবেক্ষণ। আচ্ছা, তথ্য যাচাই যেটা রয়েছে, দেখুন তথ্য যাচাইকরণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা যে মানে ইনুমেরেটর যারা রয়েছেন, ইনুমেরেটররা যে আমি যেরকম বললাম যে তথ্যগুলো নিচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু আপনাকে আবার কিন্তু যে একবার করে চেক করবেন মাঝে মাঝে। কেমন করে চেক করবেন, ভাবুন আমি ইনুমেরেটর, আমি আজকে হয়তো কাজ করেছি, আমি এবার বাড়ি চলে আসছি। ঠিক আছে, এবার বাড়ি চলে আসছি, আপনি হয়তো স্কুলে অন ডিউটি থাকলে, যদি সুপারভাইজারও তো সাধারণত অন ডিউটিই থাকবে মনে হচ্ছে, তো অন ডিউটি থাকলে আপনিও স্কুল থেকে বেরালেন বা অফিস থেকে কোনো জায়গা থেকে বেরালেন সুপারভাইজার,
বেরিয়ে ওনার সাথে মিট করে নিন। মিট করে নিয়ে তিনি মানে ইনুমেটরকে বলবেন যে আপনি লগ ইন করুন, আপনি অ্যাপটা খুলুন, আপনি যেগুলো এন্ট্রি করেছেন সেগুলো আমাকে একবার দেখান। ঠিক আছে? তো সুপারভাইজার সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এক জায়গায় বসে যাবেন, বসে এক জায়গায় দেখে নেবেন যে ঠিকঠাক এন্ট্রি হচ্ছে কি না। ভেতর ঢুকে যাবেন, এডিট অপশানে গিয়ে ভেতর ঢুকে যাবেন, গিয়ে বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি এন্ট্রি হবে সেগুলো ডিটেলসগুলো দেখুন, বা বাকি আদার যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখুন, বা ইনুমেটারে যারা রয়েছেন তাদেরকে আমি বারবার বলেছি যে আপনারাও একটা খাতার মধ্যে লিখবেন, একটা পরপর লিখতে থাকবেন যে কত বাড়িতে ঢুকছেন আর কী কী ডিটেলস আছে কোন কোন বাড়িতে। ঠিক আছে? সেগুলো কিন্তু লিখতে থাকবেন, অবশ্যই কিন্তু লিখবেন, এটা আমি কিন্তু বারবার বলছি। ভুল হবেই, আর আপনারা ভুল করলে কিন্তু তখন বিপদে পড়বেন যদি না লেখেন। কেন বলছি? পুরো বাড়ি বাড়ি আবার যেতে হবে নেক্সট টাইম। ঠিক আছে? আবার কিন্তু যেতে হবে পুরো বাড়ি বাড়ি। অবশ্যই ইনোভেটররা যারা রয়েছেন তারা কিন্তু পুরো লিখবেন, আর সুপারভাইজার যিনি রয়েছেন উনি কি লিখছে বা উনি কি কাজ করছে সেটা আপনি লিখবেন নিজের কাছে, নাহলে কিন্তু পরে গিয়ে আপনিও বিপদে পড়বেন। ঠিক আছে? এটা কিন্তু আমি বারবার বলছি। কেন বলছি? আমি এত গ্যারান্টি দিয়ে কেন বলছি? হবে এটা। ঠিক আছে? তো এখানে কিন্তু এই যে তথ্য যাচাই কিন্তু আপনাকে করতেই হবে, যে কোন বাড়ি কী কাজ করলো বা কোন বাড়িতে ঠিকঠাক তথ্য নিল কি না। যদি না নিয়ে থাকে বা ভুল থাকে তাহলে কী করবেন এবারে? ঠিক আছে? তখনও কিন্তু ইনভেস্টর যারা রয়েছেন তারা কিন্তু যারা ভুল করে থাকবেন বা তথ্য যদি না নেন, মিস করে গেলেন, কোনো বাড়ি মিস করে গেলেন, এবারে আপনি তো নিশ্চয়ই সুপারভাইজারকে জানাবেন যে এটা গণ্ডগোল হয়ে গেছে। ঠিক আছে? তো সুপারভাইজারের এবার দায়িত্ব কী থাকবে ওখানে যদি কিছু হয় এরকম টাইপের? তো সুপারভাইজারের দায়িত্ব দেখুন এখানে কী আছে দেখুন। এখানে আছে 6 নম্বরে ভুল চিহ্নিতকরণ। ঠিক আছে? ভুল চিহ্নিতকরণ কী আছে? সুপারভাইজার দেখলো, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সুপারভাইজার দেখবেন, এন্ট্রিটা দেখবেন যে এইটা ভুল আছে বা এই জায়গাটা গণ্ডগোল করেছে বা এই একটা এন্ট্রি ছেড়ে দিয়েছেন, এটা ইনকমপ্লিটে আটকে আছে, বা হয়তো কোনো বাড়ি মিস হয়ে গেছে। ঠিক আছে? আপনি তো ম্যাপও পাবেন, ওনার এন্ট্রিও পাবেন। এবারে এই যে ভুলটা যেটা আছে সেটা আপনাকে চিহ্নিতকরণ করতে হবে, নিজের ডায়েরিতেও তুলে রাখবেন যে এই ইনভেটর এই দিনে এই জায়গায় এই ভুলটা করেছে, সেটা লিখে রাখবেন নিজের জায়গায়। যেখানে আপনি ডেলি কাজ লিখছেন, সবার আলাদা আলাদা সেপারেট লিখছেন, সেখানে কিন্তু লিখে রাখবেন। ঠিক আছে? এবার লিখে রাখার পরে কিন্তু কী করতে হবে? ভুল সংশোধন করতে হবে। এবার আমাকে কালকে অনেকে বলেছিলেন যে ভুল সংশোধন মানে ভুল যদি করে ফেলি তাহলে আমি সেটাকে ঠিক করবো কী করে? এন্ট্রি যদি করে ফেললাম, অ্যাপের মধ্যে এন্ট্রি করে ফেললাম, যদি ভুল করে ফেললাম তাহলে আমি ওটাকে ঠিক করবো কী করে? দেখুন এখানে একভাবেই ঠিক হতে পারে। এই যে জায়গাটা বলছি না, এখন হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি দেখুন মাঝামাঝি, ভিডিওর মাঝামাঝি চলে এসেছি। এই জায়গাটা সবাই একবার করে রিভাইন্ড করে দেখবেন। ঠিক আছে? আমি যেটা বলছি খুব ভালো করে শুনে রাখুন। যখন কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে, ইনুমারেটররা এন্ট্রি করে ফেলছেন, মানে একদম ডাইরেক্ট এন্ট্রি করে ফেলেছেন তো ভুল হয়ে গেছে। ঠিক আছে? বা হয়তো একটা বাড়ি মিস হয়ে গেল সঙ্গে সঙ্গে, বা হয়তো একটা এন্ট্রির মধ্যে কিছু না কিছু একটা ভুল হয়ে গেছে, আপনার ওটা আটকে যাবে ওখানে। এবার আটকে যাবে কি? আপনি তো সেভ মারবেন, সাবমিট মারবেন, সাবমিট কিন্তু হয়ে যাবে, ফর্ম আটকাবে না, সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? সাবমিট হয়ে গেলে আমি কি বলেছিলাম আগে একটা জায়গায়, যখনই আপনার কোনো কিছু ফর্ম ইনকমপ্লিট থাকবে, ভাবুন আপনি একটা মিস করে গেছেন, আপনি সাবমিট মেরে দিয়েছেন। ঠিক আছে? তো সাবমিট মারলে কী হবে? এটা ইনকমপ্লিট হিসেবে স্টোর হয়ে যাবে, সামারিতে গিয়ে আটকে যাবে। ঠিক আছে? তো এবারে ওইখানে গিয়ে প্রত্যেক দিন চেক করবেন যে আমার কোনো কিছু ফর্ম ইনকমপ্লিটভাবে আটকে আছে কি না। ওখানে বিল্ডিং নাম্বার আছে, সেন্সাস হাউস নাম্বার আছে, তো সেটা অবশ্যই গিয়ে চেক করবেন। যদি ইনকমপ্লিট হিসেবে আটকে থাকে সেটাকে এডিট অপশান আছে, সুপারভাইজারও কিন্তু এই দায়িত্বটাই আছে যে আপনি সন্ধ্যাবেলা যখন মিট করছেন, একদিন হোক তার পরের দিন হোক, যখন মিট করছেন দুদিন পরে, তখন কিন্তু আগে ইনকমপ্লিট সামারিটা দেখবেন। ইনকমপ্লিট যদি যেগুলো থাকে সেগুলোকে খুলবেন, খুলে দেখবেন যে কী কী এন্ট্রি হয়েছে আর কোন জিনিসটায় গিয়ে আটকে গেছে বা কোন জিনিসটার জন্য ইনকমপ্লিট হয়ে রয়েছে, বা পরপর বিল্ডিং নাম্বারগুলো পরপর সিরিয়াল ওয়াইজ আসছে কি না, বা সেন্সাস হাউস নাম্বারগুলো পরপর সিরিয়াল ওয়াইজ আসছে কি না, সেগুলো কিন্তু সব কটা কিন্তু আপনাকে এন্ট্রিগুলো দেখতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, আর পুরো বসে ধীরে সুস্থে দেখতে হবে। কিন্তু আপনাদেরকে এইটা আমি বারবার বলছি যে এই যে ভুল সংশোধন, এবার ভুলটা সংশোধন কী করে করবেন? যদি এক জায়গায় আটকে গেল, ভাবুন একটা ইনকমপ্লিট হয়ে গেল, আপনাকে ওই বাড়িতে আবার যেতে হবে, পুরো তথ্যগুলো যাচাই করে আবার দেখতে হবে, এডিট অপশানে যাবেন, এডিটে গিয়ে সেগুলোকে আবার পুনরায় সব কিছু দেবেন, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার যা যা আছে সব দেখে দেখে পরপর সব ঠিক করবেন। ওখানে যেই সাবমিট মারবেন, ওই যে পার্টটা যেই অংশতে আটকে ছিল সেইখানেই কিন্তু ঢুকে যাবে, আলাদা করে কোনো কিন্তু বিল্ডিং নাম্বার নেবে না, লাইন নাম্বার নেবে না, কারণ ওটা তো ওইটা নিয়েই আটকে আছে, লাইন নাম্বারটা নিয়েই ওটা স্টোর হয়ে আছে। ঠিক আছে? ওখানে ভুলটাকে ঠিক করে নেবেন, এডিট করে তারপরে সেভ মারবেন, ওটা আটকে যাবে, ওখানে ঠিক হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এইভাবে ভুল সংশোধন হবে। ঠিক আছে? আর এই ভুলটা সংশোধন আরও ভালোভাবে হতে পারে যদি আপনারা একটা প্রণালী ঠিক রাখেন বা একটা নিয়ম মাফিক একটা কাজ করেন, যে খাতার মধ্যে তুলতে থাকেন, পরপর সব কাজ করতে থাকুন, অ্যাপের মধ্যে এন্ট্রি সঙ্গে সঙ্গে মারবেন না, খাতার মধ্যে পরিষ্কারভাবে সঠিক তথ্য উঠিয়ে রাখুন।
যিনি বলছেন, যার কাছ থেকে শুনছেন, যার বাড়ি গেছেন, পুরো সঠিক A to Z একদম লিখে রাখুন, পরপর পয়েন্ট দিয়ে লিখে রাখুন, বেশি কিছু লিখতে হবে না। এই পয়েন্টে এই উত্তর পেয়েছি, এই পয়েন্টে এই উত্তর পেয়েছি, জাস্ট এইটা, ঠিক আছে? ধীরে সুস্থে বসুন, 1 ঘন্টা পরে বসে ওইগুলোকে আস্তে আস্তে করে এন্ট্রি করে দিন, সাবমিট করে দিন। সেটা একটা কিন্তু বড় উপায়। বা আপনি সারাদিনে যা কিছু কাজ করছেন পুরো হয়ে যাওয়ার পরে খাতায় এন্ট্রি করতে থাকুন, সন্ধ্যাবেলা গিয়ে সাবমিট মারুন। সাবমিট মেরে সিঙ্ক মারতে পারেন, পরে গিয়ে এডিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা একটা হতে পারে। যারা খুবই কনফিডেন্ট রয়েছেন যে আমার কোনো ভুল হবে না, ডাইরেক্ট অ্যাপে টাইপ করে সাবমিট মারুন। কিন্তু সুপারভাইজার যিনি রয়েছেন তাকে কিন্তু প্রত্যেক একদিন অন্তর অন্তর কিন্তু সবার কিন্তু এন্ট্রি চেক করতে হবে। সবার এন্ট্রি খুলে খুলে কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ সবকটা চেক করে যেতে হবে যে কোনো জায়গায় ভুল হলো কিনা, বা ইনকমপ্লিট কোনো জায়গায় আটকে আছে কিনা, ক্লোজড আছে, ভ্যাকেন্ট আছে, কিছু আছে কিনা, বা কোনো কিছু এন্ট্রি করেননি বা মিস করে গেছেন, মাঝানে বিল্ডিং নাম্বার মিস হয়ে গেছে কোনো কিছু, বা আপনি যে ম্যাপটা দেখছেন, হ্যাঁ এটা তো ম্যাপ এমনি করে দিতে দিতে যাচ্ছেন, তো মাঝখানের এই বাড়িটা কোথায় আছে, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার হচ্ছে ভুল চিহ্নিতকরণ ও ভুল সংশোধন যেটা রয়েছে টপিকে, সেটা হচ্ছে আমি বলে দিলাম। আচ্ছা, দৈনিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ। এখানে বলি, দেখুন দৈনিক কাজের মানে অগ্রগতি যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ডেলি যে কাজটা হচ্ছে সেটা কীভাবে মানে হচ্ছে, কমপ্লিট হচ্ছে, কতটা কমপ্লিট হচ্ছে, কতটা বাকি আছে, কোন এরিয়াগুলো হয়ে গেছে, কোন এরিয়াগুলো হয়নি, বা কতটা দিনের মধ্যে শেষ হতে পারে, কতটা দিনের মধ্যে শেষ হয়ে গেছে, কতটা এরিয়া, সেই জিনিসগুলো কিন্তু সব কিন্তু আপনারা জানবেন। মানে যারা সুপারভাইজার রয়েছে তারা জানবেন, ফোন করে করে জানবেন, যে ইনুমারেটরকে ফোন করবেন, যে জিজ্ঞেস করবেন যে আজকে কতটা এরিয়া হলো, বা আজকে আপনি কতটা কাজ করলেন, কতদিনের মধ্যে শেষ হতে পারে এই এরিয়াটা, বা পরের পার্টে আপনি কখন যাচ্ছেন, ঠিক আছে, কবে ধরবেন, এইগুলো কিন্তু ডিটেলসে নিতে হবে। আর এই যে ডিটেলস যেগুলো আছে, ইনুমারেটরের কাছে ম্যাপ আছে, সুপারভাইজারও একটা করে কপি তাদের কাছ থেকে নিচ্ছেন ম্যাপের, ওনারা যে কাজগুলো করছে একটা লিস্ট তৈরি করছে প্রত্যেক দিন, সেরকম একটা কিছু হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে বলবেন, যে প্রত্যেক দিন আপনি যে কাজটা করছেন খাতার মধ্যে এন্ট্রি করছেন, ইনুমারেটরদের বলবেন যে খাতার মধ্যে যে এন্ট্রি করছেন সেগুলো আমাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিন। বুঝতে পারছি, ঠিক আছে? এইটা আপনারা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। প্রত্যেক দিনে কী কাজ কমপ্লিট হচ্ছে সেটা পেয়ে যাবেন, আপনিও নিজের বাড়িতে গিয়ে রাত্রিবেলা ওটাকে ডাউন করে নিন, মানে লিখে নিচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে অগ্রগতি। আপনাদের কিন্তু প্রচুর কাজ আছে সুপারভাইজার, এইগুলো পয়েন্টগুলো আপনাকে আমি বলি, এইগুলো একটা স্ক্রিনশট তুলে রাখুন, ঠিক আছে? এই ধরে ধরে কিন্তু প্রত্যেক একটা ডায়েরির মধ্যে লিখে রাখুন। ডায়েরির মধ্যে লিখে রাখলে কী হবে, এই কাজগুলো আপনাদের করতে হবে, প্রত্যেক দিন একবার করে চোখ বোলাবেন এই কাজগুলো যেগুলো আমি বললাম, আর সেইভাবে করতে থাকবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কোনো ভুল হবে না, ঠিক আছে? কোনো অসুবিধায় পড়বেন না পরবর্তীকালে। যদি এইগুলো না করেছেন তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক অসুবিধা হতে পারে, আমি কিন্তু বলছি। এটা একটা স্ক্রিনশট তুলে রাখুন, ঠিক আছে? আচ্ছা, এমনিতেও হয়তো আমি একটা এরকম টোটাল একটা কিছু দিয়ে না, আমি আপনাদের একটা ছবি দিয়ে দেবো কোনো একটা কিছু, ঠিক আছে? বা যারা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এই ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তো ওখান থেকে ধীরে সুস্থে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন দৈনন্দিন কাজের অগ্রগতি তো হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের 9 নম্বর পয়েন্ট, মাঠের সমস্যার সমাধান করা। মাঠের সমস্যার সমাধান করা মানে হচ্ছে মাঠে, ফিল্ডে, ঠিক আছে? ফিল্ডে যেটা কাজ হচ্ছে সেটা সমস্যার সমাধান আপনাকে ফিল্ডেই করে দিতে হবে, কারণ এটা ফিল্ডে কাজ হচ্ছে। আপনি ফিল্ডের কাজের জিনিস বাড়িতে বসে সমস্যার সমাধান করতে পারবেন না। বাড়িতে ভাবুন, ফিল্ডে কোনো জায়গাটা বাড়িতে হয়তো এন্ট্রি ভুল হয়েছে, বা হয়তো কোনো জায়গায় এমন কিন্তু হতে পারে, আমি জাস্ট এটা বলছি হয়তো সুপারভাইজারের ভুল হতে পারে, আমি মানে বলছি যে ইনুমিনেটরের ভুল হতে পারে, এমন কিন্তু নয়। এখানে কিন্তু আরও একটা ব্যাপার আছে, আপনি আগের দিনও আমি বলেছিলাম, আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, ভাবুন যারা এনিমেটর রয়েছেন তারা কারোর বাড়িতে যাচ্ছেন, সে কিন্তু আপনাকে তথ্য নাও দিতে পারে, হয়তো বললো যে আমি আমি কিছু বলবো না, আমি করবো না, ঠিক আছে? অনেকে আছেন এরকম টাইপের, তো আমি করবো না, আমার দরকার নেই, এরকমও হতে পারে। কিন্তু তার তো তথ্য নিতেই হবে, তার তো বাড়ি মিস করতে পারবেন না আপনি। এমনও হতে পারে যে ভাবুন গেছেন, অনেকজন মেম্বার বেরিয়ে এসছে, আপনি একজনকে জিজ্ঞেস করলেন একরকম তথ্য বললো, আরেকজনকে জিজ্ঞেস করলেন অন্যরকম তথ্য বলছে, একই ঘর থেকেই কিন্তু, ঠিক আছে? সে হয়তো অন্যরকম বলছে, আরেকজনকে জিজ্ঞেস করলেন সে হয়তো অন্যরকম বলছে, কারটা নেবেন এবারে? এরকম হতে পারে, ঠিক আছে? আবার হতে পারে আপনি ঢুকলেন, তথ্য জিজ্ঞেস করছেন, খুব বিরক্ত হয়ে গেল, বলো যে না আমাদের দরকার নেই, আর দরকার নেই, আমি এটুকু যা জেনেছেন জেনেছেন, চলে যান, এরকম হতে পারে। তারপরে এই জিনিসগুলো যেগুলো আসবে সেইগুলো কিন্তু সুপারভাইজারকে হ্যান্ডেল করতে হবে। মানে ইনুমিনেটর যারা রয়েছেন তারা সুপারভাইজারকে জানাবেন, সুপারভাইজারকে কিন্তু এখানে পুরো মাঠ পর্যায়ে গিয়ে ওখানে সমস্যার সমাধান করতে হবে, ঘরে বসে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন না।
ওই জিনিসগুলোতে আপনি আর ফোন করে বলবেন না দাদা করে নিন, দাদা করে নিন, বা দাদা বলে দিন, দাদা সত্যি কথাটা বলে দিন, বা সত্যি তথ্য দিন, ঠিক তথ্য দিন। ফোনে বসে বলতে পারবেন না, কেউ শুনবেও না। ঠিক আছে? তো আপনাদের আইডি কার্ড তো অবশ্যই দেখাবেন আগে ঢোকার আগে। আর এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু ফিল্ডে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। কথা বলে, ভালো করে ব্যবহার করে, কথা বলে, বুঝিয়ে শুনিয়ে আপনাকে সব কিছু করে তারপরে আপনাকে কিন্তু ডিটেলসটা তুলতে হবে। ঠিক আছে? তো এটা আপনাদের হলো সমস্যার সমাধান মাঠেই করতে হবে। আর আরেকটা যেটা লাস্টের পয়েন্ট হচ্ছে, এর মধ্যে আমি আরেকটা জিনিসও আপনাদেরকে বলবো, লাস্টের পয়েন্টটা শুনে নিন। চূড়ান্ত রিপোর্ট ও কাজ সম্পন্ন করা। এখানে বলছে চূড়ান্ত রিপোর্ট কী আছে, যে কাজ যখন আপনাদের মোটামুটি সব ইউনিটেদের কাজ, মানে আমি এখানে যেটা মেপে এঁকেছিলাম, এই যতজন আছেন তাদের কাজ মোটামুটি সব শেষ হয়ে গেল। তারা তাদের রিপোর্ট মানে অ্যাপে তো সব ডাউনলোড মানে আপলোড করেছে, সিঙ্ক করছেন। ফাইনাল সাবমিট আগে মারবেন না। যারা ইনুমেটর রয়েছেন তাদেরকে বলছি, ফাইনাল সাবমিট আগে মারবেন না। ভাবুন কাজ শেষ হলো, সব পুরো এরিয়ার ম্যাপ কমপ্লিট হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, আপনি যে এন্ট্রিগুলো করছেন খাতার মধ্যে সেগুলো মোটামুটি সব কিছু দেখলেন, চেক করেছে সব ঠিকঠাক আমি এন্ট্রি করে নিয়েছি, তুলে নিয়েছি। ঠিক আছে? এবার একটা রাফ করেছিলেন, ওটাকে একটা ফ্রেশ করে নেবেন পরে আস্তে আস্তে বসে। তো তখনও কিন্তু সাবমিট মারবেন না। অ্যাপের মধ্যে আমি বারবার বলছি, এই যে কজন আপনারা আন্ডারে থাকবেন, সুপারভাইজার যিনি আছেন, কাজ যখন দেখবেন শেষ হয়ে গেছে, সব এন্ট্রি উঠে গেছে, খাতার মধ্যেও সবাই লিখেছে, ম্যাপও সবাই করেছে, আবার একটা মিটিং করুন। লাস্ট মিটিং, ভালো করে খাওয়া দাওয়া করবেন, ভালো করে এনজয় করবেন সবাই মিলে। ঠিক আছে? এনজয় করে একটা মিটিং করবেন। সুপারভাইজার কী করবেন, সবার অ্যাপ চেক করবেন যে সব ঠিকঠাক এন্ট্রি হয়েছে কিনা, কোনো ইনকমপ্লিট নেই, কোনো জায়গায় ইনকমপ্লিট যেন না থাকে। মানে লাস্টের দিকটা একদম একদম শেষে যেটা রয়েছে সেটা কিন্তু দেখবেন যে কোনো যেন ইনকমপ্লিট না থাকে, কোনো এন্ট্রিতে যেন কোনো রেস্ট্রিকশন না থাকে, ব্লক না থাকে, কোনো কিছু যেন না থাকে। ঠিক আছে? সব কটা যেন এন্ট্রি কমপ্লিট হয়েছে। ডিলিট হয়তো অনেক কারণে হতে পারে, সেটা দেখে নেবেন, কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ বিল্ডিং নাম্বার দেখবেন, ম্যাপের সাথে মেলাবেন যে এতগুলো বাড়ি এন্ট্রি হয়েছে। আমি একটা এক্সাম্পল বলছি, 100খানা বাড়ি এন্ট্রি হয়েছে, 100খানার ম্যাপের মধ্যে আমি বিল্ডিং দেখতে পাচ্ছি, বা ছোটো ঘর বড় ঘর মিলিয়ে সব দেখতে পাচ্ছি 100খানা। ঠিক আছে? আপনার ম্যাপের সাইডের দিকে লেখা থাকবে যে কত টোটাল আপনার বিল্ডিং নাম্বার হচ্ছে, কত সেন্সাস হাউস হচ্ছে, এটা কিন্তু আপনার ম্যাপের মধ্যে লিখতে হবে লাস্টে সাইডে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনি অ্যাপেও চেক করছেন, অ্যাপের মধ্যেও দেখলেন যে এতগুলো এন্ট্রি হয়েছে, এতগুলো সেন্সাস হাউস এসছে, এতগুলো বিল্ডিং এসছে, পুরো মিলিয়ে নিলেন। তখন বসে সবার যখন চেক হয়ে যাবে, সবাই সাবমিট মারুন। ঠিক আছে? সাবমিট একবার যদি মেরে দিয়েছেন, তারপরে কিন্তু আর এডিটও হবে না, আর চেকও হবে না, আপনার অ্যাপও আর খুলবে না। বুঝতে পেরেছেন? সেই দিন লাস্ট এন্ট্রি মারবেন, অ্যাপ শেষ। ঠিক আছে? সাবমিট যেই মারবেন। বোঝাতে পারলাম আমি পুরোটা? আমি সতর্কবাণীর সাথে আপনাদের কি হতে পারে, কি করবেন, আমি কিন্তু দুটোই জিনিস আলাদা আলাদাভাবে বলে দিলাম। এত আস্তে আস্তে আজকে কেন ভিডিও বলছি, কারণ এইগুলো আমি পুরো ভালোভাবে, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এর মধ্যে ভুলগুলো যদি না ধরেছেন তো আর ধরতে পারবেন না, আপনাদের পুরো মানে কাজটা বেকার যাবে, আবার দেখবেন ওই পুরো কাজটা আবার করতে হচ্ছে। ঠিক আছে? তো এবারে আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে আপনাদের যে বাড়িতে যাবেন, মানে এই যে ইনোভেটররা যারা বাড়ি আছেন, বা হয়তো সুপারভাইজাররা হয়তো প্রথম দিকে আপনাদের দেখানোর জন্য, মানে ইনোভেটরকে দেখানোর জন্য আপনি সঙ্গে করে যাবেন, কিভাবে কথা বলবেন সেটাও কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে? সুপারভাইজার যারা রয়েছেন, হয়তো সঙ্গে গেলেন, তিনি ভয় পাচ্ছেন যে আমি কথা বলবো, প্রথমবার কী বলবো এই বিষয়ে, তাকে আমি নক করবো কী করে, ঘরে বেল মারবো কী করে, বা টকটক করবো কী করে, সে যখন বেরাবে তাকে আমি কী প্রেজেন্টেশন দেবো। ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু সুপারভাইজারও করতে হবে। সুপারভাইজার সঙ্গে থাকবেন প্রথম দিকে, যারা বেশি নার্ভাস হয়ে রয়েছে তাদের সাথে সবচেয়ে বেশি থাকতে হবে আপনাদেরকে প্রথম দিকে। তো গিয়ে আপনারা আগে একটা ডেমো প্রেজেন্টেশন দেখবেন, বা নিজের বাড়িতে প্র্যাকটিস করুন যে কীভাবে কথাটা শুরু করবেন, কীভাবে বলবেন, কীভাবে বোঝাবেন সেন্সেসের ব্যাপারটা। তারপরে আমি যাচাই করার জন্য তাদের কাছ থেকে প্রশ্ন করব, তারা আমাকে উত্তরটা দেবে, সেটা কীভাবে আমি এটা প্রস্তুতি করবো, একটা স্পিচ তৈরি করা। ঠিক আছে? যে এইভাবে আমি এটাকে প্রস্তুত করে আপনাদেরকে বলবো, সেটা কীভাবে হতে পারে। ঠিক আছে? তো এর একটা ছোট্ট মানে 4-5 লাইনের একটা মানে কোড বলতে পারেন, মানে একটা কোডিং আছে যে এইভাবে আমি যে আমি এসসি সেন্সাস থেকে আপনাদের এখানে হাউস লিস্টিংয়ের চলছে, বা আপনাদের এখানে জনগণনা চলছে, বা আপনাদের এই জিনিসগুলোর জন্য আমাদের এই তথ্য দরকার, আপনারা প্লিজ একটু সময় দিন, আপনার কাছে আমি যা যা জিজ্ঞেস করবো আপনি বলবেন,
আর তার মধ্যে যে জিনিসগুলো বলবেন আমি এখানে এন্ট্রি করতে থাকবো। বা আপনারা যদি কোনো কিছু ফর্ম ফিল আপ করে থাকেন সেলফ ইনফরমেশনে, তাহলে আমাকে এই নাম্বারটা দেবেন, আমি এখানে দেখব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ওখানে সাবমিট মেরে দেবো, আপনারা কিছু বলতে হচ্ছে না। ঠিক আছে, একদম সুন্দর আস্তে আস্তে মানে নম্রভাবে ভালো ব্যবহার করে কথা বলে তাদের কাছ থেকে এইভাবে আপনাদের করতে হবে। আর অবশ্যই কিন্তু সবাই আগে গিয়ে আই কার্ডটা দেখাবেন। এমনি করে আই কার্ডটা ধরবেন, ধরে বলবেন যে আমি এখান থেকে এসেছি, সেন্সাস থেকে এসেছি। ঠিক আছে, সেন্সাস থেকে এসেছি, আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, আপনারা যদি বলেন আমি একটা ডেমো এরকম ভিডিও বানিয়ে দিতে পারি, ঠিক আছে, আমার আর কিছু করার নেই, আমি এইরকম ছাড়া আর কিছু দেখাতেও পারবো না যে আমি একটা ডেমো ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদেরকে, যে আমি একজনকে দাঁড় করে দিলাম হয়তো বা কোনো বাড়ির সামনে গিয়ে তাকে হয়তো এরকম করে বলছি, তাহলে পাগল পাগল ভাববে রাস্তার মধ্যে। আর সেটা করতে পারবো না, আমি হয়তো নিজের ঘরের মধ্যেই করে আপনাকে দেখিয়ে দিতে পারি যে এইভাবে আপনারা কথা বলবেন। ঠিক আছে, সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি একবার একটা দেখিয়ে দেবো। এবারে দেখুন, এই যে আমি যেটা দেখালাম যে নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে, মানে আজকেই হয়তো সন্ধ্যেবেলা পাবেন, এটা কিন্তু অবশ্যই দেখবেন। যেমনভাবে আমি সতর্কবাণীগুলো দিলাম সুপারভাইজারকে কী কী করতে হবে বা কী করতে হবে না আর কীভাবে চলবেন, আর সেইভাবে কিন্তু আপনাদের এইগুলো আসতে চলেছে। ইউনিয়নেটার যারা রয়েছেন তাদের কী কী করতে হবে প্রত্যেক দিন, কী কী এনাকে জানাতে হবেন আর ইনি কী কী আপনাকে জানাবেন, সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো আবার, যারা ইউনিয়নেটার রয়েছেন। ঠিক আছে, তো এখানে দেখুন আমি আপনাদেরকে বারবার করে বলছি, আপনাদের মেন কাজ সুপারভাইজার যারা আছেন তাদেরকে যে আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি, মেন জিনিস দেখবেন আপনাকে কি করতে হবে। একটা মিটিং ফিক্সড করতে হবে, প্রথম একটা মিটিং ফিক্সড করে নেবেন কাজ শুরু করার আগে। আমি এটা চটপট বলে দিচ্ছি, সামারি টাইপের। ঠিক আছে, তো এখানে মিটিং ফিক্সড করলে সব ঠিকঠাক করে কাজটা শুরু করার জন্য সব কিছু রেডি করে নিলেন। ঠিক আছে, আর যা যা জিনিসপত্র হচ্ছে দেখে নেবেন, চেক করে দেখে নেবেন যে এই জিনিসগুলো সব আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, আই কার্ড পেয়েছেন কিনা, আই কার্ড মানে আইডি ঠিক আছে কিনা, সেগুলো সব দেখে নিলেন। অ্যাপগুলো চেক করে নেবেন যে কোনো এন্ট্রি যেন না থাকে, কোনো যেন তার মধ্যে এন্ট্রি বা ইনকমপ্লিট বা ডিলিট এইসব কিছু যেন না থাকে। ঠিক আছে, একদম ফ্রেশ যেন আপনার অ্যাপটা থাকে। ঠিক আছে, অ্যাপটা একটু চেক করে নেবেন। আচ্ছা, তারপরে কাজে যখন শুরু করছেন, ম্যাপটিগুলোকে সব রেডি হয়ে গেল, মিটিংয়ের মধ্যে সব সেট হয়ে যাচ্ছে, কাজে একটা টাইম অনুযায়ী সব ঢুকে যান। ঠিক আছে, তার সাথে এবার সুপারভাইজার সবাই বলে দেবেন যে আমি এই টাইমে আপনার কাছে যাব, সেগুলো টাইমিং দিয়ে দেবেন, আপনিও যাবেন তার সাথে। তাকে গিয়ে কিছু কিছু বাড়ি গিয়ে ঘুরে ঘুরে দেখাবেন, এরিয়াটা কিছু ঘুরবেন, নিজেরা ডিসকাশন করবেন যে এই জায়গাটা এইভাবে ঘুরলে ভালো হয় বা এই জায়গাটা এইভাবে করলে ভালো হয়। সেগুলো কিন্তু সুপারভাইজার কিন্তু তার সাথে কম্প্রোমাইজ করে করতে হবে। ঠিক আছে, দুজনের মতামত নিয়েই করবেন। এবার দেখুন, ভুল যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে তো ফোনে জানবেন। ঠিক আছে, যারা ইনভেন্টর রয়েছেন তারা ফোনে আগে বলে দেবেন যে আমার ম্যাডাম বা স্যার এই জায়গায় আমার ভুল হয়ে গেছে, তো এই জায়গাটা আমি কী করবো, এখন আমি কী করবো। তখন সুপারভাইজার আগে মাথা ঠান্ডা করে চিন্তা মানে ঠিক করে নিন যে এইটা এইভাবে করলে হবে, বা আমি সন্ধ্যাবেলা আসছি বা এটাকে এরকম রাখুন, তাহলে সেইভাবে কিন্তু কাজ করবেন। ঠিক আছে, এটা সুপারভাইজারের সবচেয়ে বেশি বড় কাজ যেটা রয়েছে, সবচেয়ে যেটা বড় কাজ 2 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ডায়েরি মেনটেন করা। ডেইলিকার ডায়েরি মেনটেন করুন, কে কী কাজ করছে, কতটা এগালো, কতটা পেছালো, কী ভুল করলো, কোথায় আবার ঠিক করতে হবে, কোথায় আবার কাজ শুরু করতে হবে, কোথায় আবার বন্ধ করতে হবে, সব জিনিস A to Z কিন্তু আপনারা ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, নিজে দেখা করুন, কিন্তু এন্ট্রি করুন, নিজের পার্সোনাল জায়গায় এন্ট্রি করুন। যখন আপনি এন্ট্রি করবেন নিশ্চিন্ত থাকবেন আমার কাছে সব ডাটা রয়েছে, আমি পরে গিয়ে যখন রিপোর্ট করব আমার কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ সুপারভাইজারের। ঠিক আছে, কারণ ধরবে কিন্তু আপনাকেই, যদি খুশি গণ্ডগোল হয়েছে আপনাকে কিন্তু বলতে হবে যে এটা এইভাবে কাজ হয়েছে, এটা এইভাবে কাজ হয়েছে, এই গণ্ডগোলটা হয়েছে। না হলে বলবে আবার করুন সব। ঠিক আছে, মানে ওপর থেকে বলবে যে আবার পুরো সব কিছু কমপ্লিট করে আবার নিয়ে আসুন ফ্রেশ করে। এরকমও কিন্তু হতে পারে, ম্যাপ রিজেক্ট হতে পারে, আপনারা যে এন্ট্রি করেছেন সেটাও রিজেক্ট হতে পারে, সুপারভাইজার যে মানে রিপোর্ট দেবে সেটাও রিজেক্ট হতে পারে। এরকম অনেক জায়গা হয়েছে, এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, এখন আমার কাছে প্রমাণ নেই বলে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আছে। ঠিক আছে, সুপারভাইজারের কাজ কিন্তু এটা একদম, কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, আমি বলেছি, এটা কিন্তু আপনাদের মনে রাখবেন, আমি বলেছি এই ডায়েরি মেনটেন করতে হবে, আর সবাই কিন্তু কন্ট্যাক্টে রাখবেন, আর মিটিংটা অবশ্যই করবেন। সাবমিট যখন করবেন সবাই আবার মিটিং করবেন কাজের শেষে, সবাই একসাথে আসবেন, ভালো করে খাওয়া দাওয়া করে আনন্দ করে, কিন্তু সব চেক করে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো ইনকমপ্লিট থাকবে না, তারপরে সাবমিট মারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুনি, আর কিছু নেই, আমি এইটুকুনি বার করেছি। এইটুকুনিও আপনি হয়তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ভিডিওতে পাবেন না সুপারভাইজারের এই ডিউটিগুলো আছে, কোনো ভিডিওতে পাবেন না। আমি এগুলো অনেক খেটে খুঁটে বার করেছি, 1 মাস টাইম লেগেছে। আপনারা অনেকে বলছেন সুপারভাইজারের ডিউটি মানে যা যা ডিটেলস আছে আসছে না কেন। আসছে না কারণ কিছু ছিল না। আমি পুরো মানে অল ওভার ইন্ডিয়ায় সুপারভাইজারের যেটা কমন কাজ আমি দেখলাম যে যেগুলো করতে হচ্ছে সেইগুলো নিয়ে আমি 10টা পয়েন্ট বার করেছিলাম,
আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, সব মানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন বা আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই আপনাদের বলবো, যেটুকুনি জানি বলবো, হেল্প করবো। আপনারা জানেন আমি হেল্প করি, সব কিছু যেটুকুনি জানি বলি। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুনি। নমস্কার।